আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে থাকা সকল মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস রোজা থাকার পর আমরা পেয়েছি আজকে একটা খুশির দিন, আনন্দের দিন, সেটা হচ্ছে ঈদুল ফিতর। আপনারা জানেন মুসলমানদের সবচেয়ে দুটো হচ্ছে বড়দিন এবং উৎসবের দিন। ওই দুটো হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যার মধ্যে আজকে একটা চলতেছে ঈদুল ফিতর। কিন্তু আজকে এত বড় একটা মুসলমানের আনন্দের দিন, উৎসবের দিন, কিন্তু গ্রামে গঞ্জে কোথাও ঈদের আমেজ নাই, ঈদের আনন্দ নাই, ঈদের খুশি নাই। বাচ্চাদের মাঝে ঈদের কোনো আনন্দই নাই। তার কারণ কি জানেন? আমাদের মাঝ থেকে ঈদ আনন্দ বিলীন হয়ে যাচ্ছে একমাত্র এলাকার কিছু মুরব্বী এবং ইমাম সাহেবের কারণে। আমরা একটা সময় দেখতাম ঈদের সময় একটা জায়গায় ঈদগাহ হইতো, মহল্লার সকল সমাজবাসী ওই জায়গায় সমবেত হতো, নামাজ পড়তো একসাথে। বাচ্চারা তাদের বাবার সাথে, ভাইয়ের সাথে, চাচার সাথে ঈদগাহে যাইতো, নামাজ পড়তো এবং ঈদের আনন্দ করতো, কেনাকাটা করতো। কিন্তু এখন প্রত্যেকটা সমাজে বাড়ির পাশে নামাজ হয়, ঈদের নামাজ হয়, এজন্য বাচ্চারা এখন ঈদে যাইতে পারে না, ঈদগাহে যাইতে পারে না। মুরব্বীরা নামাজ পড়ে বাড়িতে আসে ঘুম যা, সুতরাং বাচ্চাদের ঈদ বিলীন। এভাবে এখন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে ঈদের আমেজগুলো নষ্ট হয়ে যাইতেছে। ঈদ কি আমরা এখন আর বুঝতে পারি না, বাচ্চাদের মাঝে ঈদের আনন্দটা কি সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি না। প্রত্যেকটা সমাজে নামাজ দেওয়ার একমাত্র কারণ এবং লক্ষ্য হচ্ছে ওই সমাজে কিছু টাকা কালেকশন করব, মসজিদের ইমামের, ওই যে মাদ্রাসার এবং অন্যান্য